দুর্নীতিকে দমন করতে চাই তাহলে কিন্তু আমাদের প্রথমে পরিবারকে সচেতন করতে হবে। আর যদি আমরা বিদ্যালয়ের দিকে তাকাই, বিদ্যালয়ে কিন্তু দেওয়া হয় পুঁথিগত শিক্ষা আর পরিবারে দেওয়া হয় নৈতিক শিক্ষা। এখানে পুঁথিগত শিক্ষার চেয়ে কিন্তু আমাদের দুর্নীতি দমনে কিন্তু নৈতিক শিক্ষাই বেশি গুরুত্বপূর্ণ। একটা প্রবাদ আছে, শৈবাল লিখিলে বলে উচ্চ পরিশেষ লিখে রেখে একটা দিলেন শিশি। আমার প্রতিপক্ষের অবস্থান হচ্ছে সেরকম, কারণ এখানে পরিবারের ভূমিকাটাই মুখ্য। পারিপার্শ্বিক যে ভূমিকা রয়েছে সেটা আছে, কিন্তু সেটা গৌণ ভূমিকা। এখানে তারা মুখ্য ভূমিকাকে ছেড়ে দিয়ে গৌণ ভূমিকার দিকে তারা অগ্রসর হচ্ছে। এখানে এই গৌণ ভূমিকা কিন্তু ওই একটা শিশিরের নেয়। আর এখানে যে পরিবার আমাদের মূল শিকড়ে রয়েছে, তৃণমূলে যে পরিবার রয়েছে, এই পরিবারটা কিন্তু বিশাল পৃথিবীর যে বিশাল জনরাশি এটাকে নির্দেশ করছে এই পরিবার। সুতরাং এখানে বলা যাচ্ছে যে দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টি পরিবারের ভূমিকাটাই বেশি কার্যকর হচ্ছে। আবার আমি মনে করি আমার প্রতিপক্ষ বন্ধুর দীর্ঘদৃষ্টির অন্তর্ভুক্ত, এই গ্রুপে অন্তর্ভুক্ত, কারণ তারা পরিবারকে দেখছে না। তারা পরিবারকে না দেখে খুব দূরের যে সামাজিক প্রতিষ্ঠানগুলো, সামাজিক যে আইন শৃঙ্খলা, এগুলোকে তারা প্রধান ভূমিকা পালন করছে। কিন্তু একটা ছোট মানুষ যখন ছোটবেলায় থাকে তখন সে তাকে কাদামাটি তুলবে, তখন তাকে যেই রূপ দেওয়া হবে ভবিষ্যতে সে সেই রূপে গড়ে উঠবে। এখন একজন ছোট শিশুকে যদি পরিবারে একটা নৈতিক ধর্মের শিক্ষা দেওয়া হয়, একটা নৈতিক শিক্ষা দেওয়া হয়, তাকে যদি শেখানো হয় যে দুর্নীতি করা উচিত নয়, দুর্নীতি কি, দুর্নীতি করলে এর শাস্তি কি হতে পারে, এগুলো যদি পরিবার তাকে আগেই সচেতন করে, তাহলে ভবিষ্যতে সে বিপদগামী হয়ে সে দুর্নীতি করার কোনো প্রশ্নই আসে না মাননীয় মডারেটর। আর এরপর দুদা মানুষের সারা দেশে 26,000 স্কুলের মধ্যে দুর্নীতি বিষয়ে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে। কিন্তু প্রশ্ন হলো, এত প্রতিষ্ঠান থাকতে দুদা কেন পরিবারই মুখ্য ভূমিকা বলে দাবি করছে বলুন। এরপর আমরা যখন আমাদের শিশুদের দেখি যে যখন প্রাইমারি স্কুলে ভর্তি করতে নেওয়া হয়, তখন তাদের প্রথমে জিজ্ঞেস করে, বাবা তুমি কি অমাথা পারো, তুমি কি এক দুই পারো? এখানে এক দুই কি সে বিদ্যালয়ে আসলে কি আগুন বিদ্যালয়ে পড়ে এসছে? না, এটা অবশ্যই তার বাবা মা শিখেছে। তার বাবা মা অমাথা শিখে তারপর স্কুল পাঠাচ্ছে। এখানে স্কুলে পাঠাচ্ছে, এখানে অবশ্যই তার পরিবারের ভূমিকাটাই মুখ্য। আমার বিপক্ষ দলের বন্ধুর অবস্থান হয়েছে যে পুকুরে নামিব সাঁতার পারি কিন্তু বিনোদন চাইব না, অবস্থা হচ্ছে সেরকম। কারণ তারা এখানে দেখছে যে মূল বিষয়টাই কিন্তু এটা, সবকিছু বুঝতে শুনে কিন্তু তার স্বীকার করে না। এখানে স্বীকার করুক বা নাই করুক, এখানে মূল বিষয় কিন্তু এটাই যে পরিবারের ভূমিকাটা মুখ্য। কারণ একজন পরিবার একজন শিশুর মধ্যে যা দিবে সেটাই কিন্তু তার ভবিষ্যতে কাজে আসবে। এখানে পরিবার যদি তাকে নৈতিক শিক্ষা দেয়, ভবিষ্যতে তার বিগড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। এরপর যদি পরিবারই সমস্ত সমাধান করতে না পারতো, যদি সামাজিক সংগঠন এই সমস্যার সমাধান করতে পারতো, তাহলে পিআইসি কিন্তু বাংলাদেশকে পর 5 বার আমাদের বাংলাদেশকে কিন্তু এই দুর্নীতি থেকে চ্যাম্পিয়ন করতে পারি। তাই আমাদের সকলেরই উচিত যে আমাদের পরিবারকে মুখ্য বলে দাবি করে, এবং আমাদের আসুন আমি সবাই কি করি, কয়েকটি কথা মিলিয়ে পরিবারের দুর্নীতি করতে হওয়া।